যে খবরে নজর রাখবো, সকাল 10:15টায় কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকাল 11টা নাগাদ প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি তলব করেছে এবং সকাল 10:15 নাগাদ দেখা গেল যে কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমাদের দুই প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, হিন্দোল দে এবং প্রকাশ সিনহা। আমি শুরুতেই চলে যাব হিন্দোলের কাছে। হিন্দোল, এই মুহূর্তে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় আছেন? দেখো, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু বেরিয়েছেন বাড়ি থেকে 10:15 নাগাদ এবং বেরিয়ে তার গাড়ি ইতিমধ্যেই তার যে ছোট্ট কনভয়, সেই কনভয় নিয়ে কিন্তু তিনি পৌঁছে যাচ্ছেন একেবারে সিজিও কমপ্লেক্সে, ইডি দফতরে তিনি যাবেন। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি এই মুহূর্তে রয়েছে একেবারে এডিসি বোস ফ্লাইওভার এবং মা ফ্লাইওভারের সংযোগস্থলে, অর্থাৎ কিনা পার্ক সার্কাস 7 পয়েন্টসের কাছে। এবং সেই গাড়ি কিন্তু 10:15 নাগাদ বেরোয় অভিষেক বন্দ্যোপাধ্যায় তার ঘনিষ্ঠদেরকে সঙ্গে নিয়ে এবং তার আইনজীবীদেরকে সঙ্গে নিয়ে তিনি কিন্তু বেরিয়েছেন। ইতিমধ্যেই যে চিত্র দেখা যাচ্ছে, সেই গাড়ি কিন্তু সিজিও কমপ্লেক্সের উদ্দেশ্যেই যাচ্ছে, তেমনটাই মনে করা হচ্ছে। কেননা তার নিরাপত্তার দায়িত্বে থাকা যারা রয়েছেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে বলা হচ্ছিল যে তিনি কিন্তু ইডি যেহেতু তাকে আজকে তলব করেছে, সেই তলবে সাড়া দিয়ে তিনি কিন্তু সেখানে যাচ্ছেন। এবং তুমি জানো ইতিমধ্যেই যে প্রাথমিকের নিয়োগ দুর্নীতি মামলায় ইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করেছে এবং তারই পরিপ্রেক্ষিতে তার কিন্তু সিজিও কমপ্লেক্সে ইডির যে দফতর রয়েছে, সেই দফতরে হাজিরার কথা রয়েছে। 11টা থেকে 11:30টার মধ্যে তাকে সেখানে পৌঁছতে হবে। সেই তারই পরিপ্রেক্ষিতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যেটা দেখা গেল যে তিনি কিন্তু 10:15 নাগাদ বাড়ি, কালীঘাটের যে বাড়ি রয়েছে সেই বাড়ি থেকে বেরিয়ে ইতিমধ্যেই তিনি কিন্তু একেবারে সিজিও কমপ্লেক্সের দিকে রওনা দিয়েছেন এবং তার গাড়ি এই মুহূর্তে রয়েছে মা ফ্লাইওভারে পার্ক সার্কাস 7 পয়েন্টসের কাছে এবং সেখান থেকে তিনি কিন্তু একেবারে সরাসরি মা ফ্লাইওভারের ওপরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। সেই ছবি আমরা দেখলাম। হিন্দুল, তুমি আমাদের সঙ্গে থাকো।